আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, মালয়েশিয়ার মেডিকেল করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং কবে থেকে মেডিকেল চালু হতে পারে সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে নিব যে আপনারা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মালয়েশিয়ার মেডিকেল করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো সাথে দরকার, প্রথমেই হচ্ছে আপনার অন্তত সর্বনিম্ন 6 মাস মেয়াদি একটা পাসপোর্ট থাকা লাগবে। যে পাসপোর্টের 2 থেকে 3টি ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটোকপি আপনার সাথে রাখতে হবে এবং আপনার কাছে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড, সাধারণত 2 থেকে 4 কপি আপনার নিজের ছবি তুলে নিতে পারেন, মানে এটা লাগবেই আপনার। তারপর হচ্ছে আপনার মেডিকেল ফর্ম বা স্লিপ, এজেন্সি ভিসা বা ইএমএসজি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে থেকে প্রাপ্ত মেডিকেল রেজিস্ট্রেশন বা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের যে স্লিপটা আছে এটা নেওয়া লাগবে। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, আপনাকে এনআইডি সাথে নিতে হবে এবং যদি এনআইডি না থাকে তাহলে জন্ম নিবন্ধন যেটা আছে সেটা চেনার সুবিধার্থে আপনার সাথে রাখা ভালো। আপনার যদি পুরাতন মেডিকেল রিপোর্ট থাকে, পূর্বে গুরুতর কোনো রোগ বা অস্ত্রোপচার হয়ে থাকে, তাহলে তার কাগজপত্র বা প্রেসক্রিপশন এগুলো আপনাকে সাথে নিতে হবে। আর দেখেন, মেডিকেল করতে গেলে যেসব শারীরিক পরীক্ষাগুলো করা হয় সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আপনার রক্ত নিবে, রক্ত পরীক্ষা করবে। এই রক্তের মধ্যে এইচআইভি, তারপরে হেপাটাইটিস, সিফিলিস, ম্যালেরিয়া ইত্যাদি সংক্রামক ব্যাধি আছে কিনা তা যাচাই করা হবে। তারপরে আপনার নিবে প্রস্রাব, কিডনি সংক্রান্ত সমস্যা এবং কোনো ধরনের মাদকের উপস্থিতি চেক করা হয় আছে কিনা, এগুলোর জন্য আপনার প্রস্রাব পরীক্ষা হবে। তারপরে বুকের এক্সরে আছে, বুকের এক্সরে করাবে। যক্ষা অর্থাৎ টিবি বা ফুসফুসে কোনো সংক্রামক আছে কিনা সেটা দেখার জন্য বুকের এক্সরেটা করবে। তারপরে আপনার হচ্ছে সাধারণ শারীরিক যে পরীক্ষা আছে, যেমন দৃষ্টি শক্তি, আপনার চোখের দৃষ্টি ঠিক আছে কিনা, উচ্চতা, ওজন কত, রক্তচাপ আছে কিনা এবং শরীরে বড় কোনো কাটাছাড়া বা বড় রোগের দাগ আছে কিনা সেগুলো আপনার চেক আপ করা হবে। এখানে আপনার প্রায় সব কিছুই আপনার প্রয়োজনীয় কাগজপত্র যা আছে সব কিছু নিয়ে যাবেন। তো আপনাদের জন্য জরুরি একটা পরামর্শ হচ্ছে যে অনুমোদিত মেডিকেল সেন্টার যেগুলো আছে মালয়েশিয়া সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার থেকে কিন্তু মেডিকেল করাতে হবে। যেমন হচ্ছে আপনার 47টি মেডিকেল সেন্টারকে কিন্তু অনুমোদন দিয়েছে। তো এইগুলোর মধ্যে একটার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের মেডিকেলটা করে নেবেন। পরীক্ষার দিন চশমা ব্যবহার করলে সাথে নিয়ে যাবেন। নারীদের ক্ষেত্রে পিরিয়ড চলাকালীন মেডিকেল টেস্ট না করিয়ে তা শেষ হওয়ার কয়েকদিন পর করানো সেটা সবচেয়ে হচ্ছে বেটার। আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে মালয়েশিয়ার মেডিকেল করতে গেলে কি কি প্রয়োজনীয় কাগজপত্র এবং কি কি আপনাদের চেক আপ করা হবে। এখন আমি আপনাদেরকে বলি, মালয়েশিয়া কবে নাগাদ খুলবে সেই ব্যাপারটা আসলে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ক্রমপর্যায়ে কিন্তু মালয়েশিয়ার কয়েকটা এলাকার যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। এখন সরকারিভাবে ঘোষণা আসে নাই, তার জন্য একটু অপেক্ষা। সরকারিভাবে ঘোষণা আসলেই মেডিকেল শুরু হয়ে যাবে, অর্থাৎ সামনের মাসের প্রথম দিন থেকেই হয়তো মেডিকেল হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। মেডিকেল এবং মালয়েশিয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।